নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। 2025-এর সবচেয়ে পাওয়ারফুল মুভি হলো হাক। এই সিনেমা আপনাকে ভাবতে বাধ্য করাবে। মুভিতে দুজন পাওয়ারফুল অ্যাক্টর অভিনয় করেছেন, ইয়ামি গৌতম, ইমরান হাসমি। মুভি বেসড অন 3 তালাক, রিয়েল লাইফ স্টোরি শাহ বানু বেগম। 1985-এ যে কেস ন্যাশনাল অ্যাটেনশন হয়ে উঠেছিল, কেসটা কি, মুভিটা কীরকম হলো তা নিয়ে কথা বলা যাক। তালাক 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 এটা বললে মুসলিম কমিউনিটিতে তালাক হয়ে যেত। 1985-এ কোর্টে একটি কেস আসে, তাকে শাহ বানু কেস বলা হয়। শাহ বানুকে তার বর 3 তালাক দিয়ে দেয়। বর পেশায় ছিল উকিলবাবু বুঝতে পারেনি তার নিরক্ষর বউ নিজের অধিকারের জন্য তার বিরুদ্ধে কোনোদিন কেস করতে পারে। এরপর এমন ল পাস হাজার ইতিহাস তৈরি করে দেয়। এই কেস আপনাকে সত্যের মুখোমুখি বসাবে। দুজন লিডিং অ্যাক্টরের পারফরমেন্স অসাধারণ। এর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক আইন কানুন বানিয়েছে। 1985-এ এরকম পরিস্থিতি ছিল না, এর জন্য কেস অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল। এর জন্য সুপ্রিম কোর্ট আইকনিক জাজমেন্ট দিয়েছিল, টু ফেভার অফ মেইনটেনেন্স ডিভোর্স ওম্যান। এই মুভি বেসড অন বানু ভারাত কি বেটি, লেখক জিংনা ভোরা। ফিকশন স্টোরি নয়, তার রিয়েলিটি বোঝা খুব দরকার। রিয়েলিটি পারফরমেন্সের মাধ্যমে বড় পদে দেখানো হয়েছে। ইয়ামি গৌতমের ফ্যান হয়ে যাবেন এই মুভি দেখার পর। 1985-এ পরিস্থিতি অন্যরকম ছিল মহিলাদের জন্য। অর্থের জন্য বরের উপর নির্ভরশীল ছিল। তালাক হয়ে গেলে সেই মহিলার কি হবে? সে তো একা নয়, তার সন্তানরাও রয়েছে, তাদের কি হবে ভবিষ্যৎ? তালাক হয়ে গেলে সেই মহিলার কি হবে? সে তো একা নয়, তার সন্তানদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? তালাকে ধর্ম বেস করে বিচার করা হতো, ভারতীয় আইনকে মানা হতো না। এই বিষয়কে সিনেমা পথে তুলে ধরেছে। কোনো এক্সট্রা ড্রামা না দেখিয়ে সিনেমাতে বাস্তব পরিস্থিতি আপনার সামনে তুলে ধরা হবে। ধর্ম কাস্টকে নিয়ে কোনো মজা ওড়ানো হয়নি। দেখানো হয়েছে সেই সময়েও ন্যায় ও আইন সবার জন্য এক ছিল। আইনের গুরুত্বকে সবাইকে বোঝানো হয়েছে। মেকার্সরা এই বিষয়ে খেয়াল রেখেছে, সেন্সিটিভ টপিককে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মিউজিক ভালো টপিকের সাথে জাস্টিফাই করতে পেরেছে। ইমরান হাসমি অ্যাক্টিং আর তার মুভির চরিত্রের জন্য মনে হবে সিনেমা পর্দায় ঢুকে যদি এটা চড় মেরে আসতে পারতাম তাহলে না মন খুশি হয়ে যেত। এই সিনেমা শেষে একটা ডিপ মেসেজ দিয়েছে। আমি গৌতমের অ্যাক্টিং ও মনোলগ, কোর্টরুম ড্রামা খুব ইম্পর্টেন্ট। ননসেন্স কিছু দেখানোই হয়নি। ফিল্মটি অবশ্যই একবার দেখবেন। এই মুভিতে না কোনো ভালগারিটি নেই। ম্যাচিওর অডিয়েন্সের জন্য এই মুভি বানানো হয়েছে। এই মুভি খুব পেটেবল হয়ে যাবে। আপনি জানতেই পারবেন মুভি শেষে কী হবে, তাও ইমোশন ফিল করবেন। ইয়ামি গৌতমকে দেখে খুব খারাপ লাগবে। এই মুভিকে 5 স্টার দিলাম। সাবজেক্ট, রাইটিং, অ্যাক্টিং, লাস্টে ইয়ামি গৌতমের মনোলগ। নেগেটিভের মধ্যে হলো প্রেডিক্টেবল স্টোরি, রিলেটেবল সিনেমা স্টাইল, সাপোর্টিং অ্যাক্টরদের না ব্যবহার করা। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।